স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোকবরের নাম অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি 2 মাস এই দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুযায়ী আগামী 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। অন্যান্য দেশের মতো ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয় না, তাকে মনোনীত করা হয়। কাপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবর 28 জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হবে। যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ব্রড গেজ লাইনের জন্য ভারত থেকে রেলের 200টি আধুনিক যাত্রীবাহী কোচ কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এতে খরচ হবে প্রায় 1300 কোটি বাংলাদেশি টাকা। ইতিমধ্যেই ভারতের রেলের কোচ তৈরির প্রতিষ্ঠান রাইটেসের সঙ্গে 200টি ব্রডগেজ বগি কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের। এভারেস্ট শৃঙ্গ জয় করে ফেরার পথে 2 পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তারা দুজনেই মঙ্গোলিয়ার নাগরিক ছিলেন। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেপ্তারির দাবি আন্তর্জাতিক আদালতে। বাংলাদেশের এলিট বাহিনী র্যাবের ওপর আগেই নিষেধাজ্ঞা ছিল, এবার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। মায়ানমারের রাষ্ট্রদূত অং কিও মো ঢাকা মিশন শেষ করে শিগগির নিজ দেশে ফিরেছেন। দেশে ফিরেই বড় দায়িত্ব পেয়েছেন তিনি, এমনটাই জানিয়েছেন সেগুনবাগিচা। মায়ানমারের বিদায়ী দূত দেশটির পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফের ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হলো বাংলাদেশের নাগরিকদের। জানা গিয়েছে মাল্টা ও ইটালির মধ্যকার জলসীমা থেকে সোমবার ভোরে 35 জন বাংলাদেশির খোঁজ মিলেছে। বিদেশ পাড়ি দিলেই নাকি ভাগ্য বদলে যাবে। প্রতিবছর বাংলাদেশের হাজার হাজার যুবক আমেরিকা, ইউরোপের মতো দেশগুলোতে পাড়ি দেন। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে তারা ভূমধ্যসাগর হয়ে ওইসব দেশে যাওয়ার চেষ্টা করেন, আর তা করতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রাণ হারান অনেকেই। ফের বাংলাদেশে মন্দির ভাঙচুর করা হয়েছে এবং পোড়ানো হয়েছে বহু ঘরবাড়ি। হিন্দু সংখ্যালঘুদের ওপর নৃশংসতার ঘটনা বাংলাদেশে হামেশাই ঘটে থাকে। বাংলাদেশে একটি হিন্দু মন্দিরকে টার্গেট করা হয়েছে। বাংলাদেশের মাগুরা শহরে একটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো হয়, মন্দির পুড়িয়ে দেওয়া হয়। এরপর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 4টি সুখোই 35টি যুদ্ধবিমানের নিশ্চিদ্র নিরাপত্তায় ইরানে গেলেন পুতিন। রাইসিকে শেষ বিদায় জানাতে তেহরানে পৌঁছল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার নেপথ্যে ইসরায়েলের হাত রয়েছে, এমনটাই অনেকে মনে করছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে দিয়েছে ইসরায়েল। কপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে বিরাট ক্ষতি বলে মন্তব্য করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। রবিবার রাজধানী তেহরান থেকে 600 কিলোমিটার দূরে পূর্ব আজারাইজান প্রদেশে দুর্গম পাহাড়ের কোলে ভেঙে পড়ল প্রেসিডেন্টের চপারটি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের নিহতের ঘটনায় 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ইরান সরকার। গাজায় গণহত্যা হচ্ছে না, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় তীব্র প্রতিবাদ জানালো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। গত 8 মাস ধরে গাজায় একাধিক যুদ্ধ অপরাধ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি জানিয়েছে অপরাধ আদালতের প্রধান আইনজীবী করিম খান, যার তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করিম খানের দাবি উড়িয়ে দিয়েছেন আমেরিকা। কৃষিখাত থেকে 7.2 বিলিয়ন ইউরো আয়ের টার্গেট নিয়েছে ফ্রান্স সরকার। হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের স্মরণে সোমবার 1 মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের চিরশত্রু ইসরায়েল। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সেনাবাহিনী বলেছে তারা প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির বিরুদ্ধে চালানো এক অভ্যুত্থান চেষ্টা নাশসাত করে দিয়েছে। অভ্যুত্থান প্রচেষ্টায় 3 জন নিহত হয়েছে বলে তারা জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবারের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। দেশটির সর্বোচ্চ আদালত সোমবার এই আদেশ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচন হবে 29 মে। প্রাণ কাড়ল গতি। আমেরিকায় পথে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে ভারতীয় বংশোদ্ভূত 3 পড়ুয়ার। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পড়ার পর ইরানের জানানো সহায়তায় অনুরোধ তারা রাখতে পারেননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। তারা মূলত জানিয়েছেন লজিস্টিক কারণে তারা সাড়া দিতে পারেননি। হিলির হারিপুকুর এলাকায় যৌনাঙ্গে লুকিয়ে রেখেছিল 51 লক্ষ টাকার সোনার বিস্কুট। পাচারের সময় ধৃত এক ভারতীয় মহিলা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারত ও বাংলাদেশ সীমান্তে।
পাচার করার সময় ভারতীয় ওই মহিলা পাচারকারীকে আটক করল ভারতের বিএসএফ। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর এলাকায় ঘটেছে। উত্তর আফ্রিকার দেশ তিউনেশিয়ার জেবেনিয়ানা শহরে অভিবাসী বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। আফ্রিকা ও এশিয়ার দেশগুলো থেকে যাওয়া অভিবাসীদের উপস্থিতির বিরোধিতা করে বিক্ষোভ করেন স্থানীয়রা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হাতে বহু মানুষের রক্ত লেগে মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট সম্পর্কে এমনই আক্রমণ করল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে যখন শোক জ্ঞাপন করতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেই সময় কটাক্ষের সুর শোনা গেল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের গলায়। পথকুকুরের দল ভোররাতে ঘিরে ধরে এক যুবককে, আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করে দেয় সেই যুবককে। বাংলাদেশের ময়মনসিংহের এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার জেরে ময়মনসিংহ এলাকায় সোমবার পিটিয়ে মারা হয়েছে অন্তত 15টি পথকুকুরকে। জোর করে ফেরানো হচ্ছে দেশে। কানাডায় বিপাকে ভারতীয় পড়ুয়ারা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের মরদেহ উদ্ধার করল ইরানের প্রশাসন কর্তৃপক্ষ। মরদেহগুলো ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজ শহরে পাঠানো হচ্ছে। চীনে প্রাথমিক বিদ্যালয়ে ছুরি নিয়ে হামলা, মহিলার মৃত্যু হয়েছে 2 জনের। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ও সৌদি আরবের বাদশাহ সালমানের অসুস্থতার খবরে প্রধান তেল উৎপাদনকারী দেশ দুটিতে রাজনৈতিক অস্থিরতা আশঙ্কা করা হচ্ছে। ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর কারণে এবং এই সালমানের অসুস্থতার কারণে তেলের দামের বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টারটি ভেঙে পড়ার আগে শেষ ভিডিও কি হয়েছিল হেলিকপ্টারে সেটাই দেখা গেল। ইসরায়েলের সেনাবাহিনীর বড় সাফল্য, হাতে এলো হামাসের গোপন একটি ভিডিও। রোহিঙ্গা মুসলমানরা মায়ানমারের হিন্দু ও বৌদ্ধদের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে 5000টির বেশি বাড়ি রোহিঙ্গারা পুড়িয়ে দিয়েছে। এই 5000টি বাড়িগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ সেখানে বৌদ্ধ ও হিন্দুরা ছিলেন বলে। রাষ্ট্রপতির মৃত্যুতে ইরান জুড়ে আনন্দ উৎসব। পতনের মুখে কি ইসলামী শাসন, এমনটাই উঠছে জল্পনা। আসলে রাইসি একটু কঠোরভাবে শাসন চালাচ্ছিল, বিশেষ করে বিভিন্ন রকমের নিয়ম থোপে দিয়েছিল সাধারণ জনগণের উপর। এর মধ্যে বেশিরভাগই ছিল মহিলারা, যারা এই উৎসবে মাতোয়ারা হয়েছেন। আসলে ইব্রাহিম রাইসি অনেকের কাছেই পরিচিত ছিলেন তেহরানের কসাই নামে। 2021 সালের আগস্ট থেকে তিনি রাষ্ট্রপতি পদে ছিলেন। একেবারেই ছোট্ট ছাত্র বয়স থেকেই কট্টর পন্থায় বিশ্বাসী ছিলেন ইব্রাহিম রাইসি। ছাত্র অবস্থাতেই তিনি ইরানের উদারপন্থী শাহ শাসনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিলেন। তার এই কট্টরপন্থীর ভাবের কারণে মানুষ অনেক ভোগান্তির শিকার হয়েছেন, যার কারণেই ইব্রাহিম রাইসির মৃত্যুতে সেখানকার জনগণই নেচাগানা শুরু করে দিয়েছে। শুধু ইরানেই নয়, ইরান ছাড়া লন্ডনেতেও ইরানের ওই ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণে নাচাগানা শুরু করে দিয়েছে সেখানকার ইরানবাসীরাও। শুধু নাচ গানই নয়, দেখুন ইরানের ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণে সেখানকার জনগণ ফোটাচ্ছে আতশবাজিও। এক বছরে 853 জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন তেহরানের কসাই অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শপথ নিয়েই চীনকে হুঁশিয়ারি দিলেন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির। তার সম্মানে মঙ্গলবার ভারত জুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতব্যাপী যে ভবনগুলোতে সাধারণত জাতীয় পতাকা উড়ে, সেই সব ভবনের মাথায় জাতীয় পতাকাগুলি অর্ধনমিতভাবে অবস্থায় থাকবে। 1979 সালের আগস্ট মাসে ভারতের শেষ গভর্নর জেনারেল লুই মাউন্টব্যাটেনকে হত্যা করা হয়। থমাস ম্যাকমোহন নন, এই হত্যার আসল কারিগর মাইকেল হেইস। ডেইলি মেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মাইকেল হেইস স্বয়ং। হেইস বর্তমানে ডাবলিনে তিনি একাই থাকেন। তিনি বলেন, হ্যাঁ, আমি তাকে মেরেছি। ম্যাকমোহন নৌকায় তুলেছিলেন, আমি সবকিছুর পরিকল্পনা করেছিলাম, আমি কমান্ডার ইন চিফ ছিলাম। এখানেই থামেননি হেইস,
তার সঙ্গে আরও যোগ করেন, তিনি বলেন, আমি স্লিগোতে মাউন্টব্যাটেনকে হত্যা করি। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড সোমবার সংসদে আস্থা ভোটে জিতেছেন। ভোটদান থেকে বিরত থাকা প্রধান বিরোধী নেপালি কংগ্রেসের স্লোগানের মধ্যে জিতলেন তিনি। প্রধান বিরোধী নেপালি কংগ্রেস ভোট প্রক্রিয়া বয়কট করে এবং উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রবি লামিছনের বিরুদ্ধে স্লোগান দেয়। বাংলাদেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে ফের ঘনাচ্ছে অশান্তির কালো মেঘ। লুটপাট ও সন্ত্রাস চালাচ্ছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির সদস্যরা। রবিবার বান্দরবানের রুমায় গহীন জঙ্গলে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং সেনাবাহিনীর গুলিতে নিহত হয় কুকি-চিন আর্মির 3 সদস্য। ফরাসি শাসন উপড়ে ফেলে আধুনিক পৃথিবীতেও স্বাধীনতার লড়াই, অগ্নিগর্ভে প্রশান্ত মহাসাগরের দ্বীপ। একদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে গাজায় ইসরায়েলি সেনার লাগাতার হামলা। এরই মধ্যে নতুন অশান্তির আগুন লেগেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ নিউ ক্যালিডোনিয়ায়। ফ্রান্সের অধীনস্থ এই দেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পথে নেমে এসে বিক্ষোভ দেখাচ্ছে সেখানকার নাগরিকরা। এখনো পর্যন্ত সেই সংঘর্ষে 6 জনের মৃত্যু পর্যন্ত হয়ে গিয়েছে। সেই দ্বীপের বাসিন্দাদের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল। 1774 সালে অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত এই দ্বীপটি আবিষ্কার করেন ব্রিটিশ নাবিক জেমস কুক। এখানকার ভূপ্রকৃতির বৈশিষ্ট্যের সঙ্গে নিজের মাতৃভূমির মিল পেয়ে তিনি এর নাম রেখেছিলেন নিউ ক্যালিডোনিয়া। 1853 সালে পাকাপাকিভাবে ফ্রান্সের হাতে চলে যায় এই এলাকাটি। সম্প্রতি এখানকার পার্লামেন্টে পাশ করা হয়েছে একটি নতুন বিল, আর সেই বিল নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিলে বলা হয়েছে যে সব ফরাসি নাগরিক 10 বছর কিংবা তার বেশি সময় ধরে নিউ ক্যালিডোনিয়ায় বসবাস করেছেন তারা ভোটাধিকার পাবেন। আর এই নিয়েই আপত্তি করেছে সেখানকার আদি বাসিন্দারা। ক্রমে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়তে থাকে। আন্দোলনকারীদের রুখতে পথে নামে সশস্ত্র ফরাসি পুলিশ। জর্ডন থেকে গাজার দিকে রওনা হচ্ছিল প্যালেস্তাইনিদের সাহায্য করার জন্য একটি ট্রাক। সাহায্য পৌঁছে দেওয়ার ট্রাকের রাস্তায় আটকালেন ইসরায়েলিরা। ভোটের এই বাজারে ভাইরাল এক বাড়ির গেটের ছবি। দেখুন সেই গেটটির কি লেখা রয়েছে। লেখা রয়েছে, ভোট চাইয়া লজ্জা দিবেন না। সেখানে যত নেতারা মন্ত্রী আসে তারা প্রথমে এটাই দেখে। এই গেটটি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যত দিন যাচ্ছে গাজায় আক্রমণ তীব্র করছে ইসরায়েল। গাজা নিয়ে নেতানিয়াহুর মন্ত্রকে অন্তর্কলহ রয়েছে। ইসরায়েলি বোমায় মৃত্যু হয়েছে 27 প্যালেস্তাইনি নাগরিক। ইসরায়েলের হামলার প্রতিরোধে সবসময় প্যালেস্তাইনের পাশে থেকেছেন ইরান। রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে হামাস। একদিনে 20 ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করেছে হামাস। দুর্ঘটনার শিকার রাইসির হেলিকপ্টারটি আমেরিকার তৈরি। শ্রীলঙ্কায় দেবী সীতার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হল। হেলিকপ্টার ভেঙে পড়ায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।